Honorable Chief Minister Professor Dr. Manik Saab, Honorable Finance Minister Shri Ranjit Singh Arora, respected Chief Secretary Shri জনগণের ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক আলটিমেটলি তাদেরই উপকারে সেটা আসে এবং আমাদের সরকারের অর্থের প্রয়োজন আসবে কোথা থেকে অর্থ যদি ট্যাক্স না দেয় আমরা অনেক সময় বলি অনেক জায়গায় যে এই রাস্তা ঠিক নেই কেন রাস্তা ঠিক নেই এখানে হসপিটালের ব্যবস্থা ভালো নেই কেন আমরা এত ট্যাক্স দেই এখানে স্কুলের বা বিভিন্ন বিদ্যালয়ে কলেজে গেলাম গিয়ে বলছে যে এই কলেজের পাঠ্য ব্যবস্থা এরকম কেন তো যত বেশি অর্থ আসবে তত বেশি ফ্যাসিলিটিসও বাড়বে সেটা যে কোনো জায়গায় হোক সেটা কিন্তু এই জিএসটি ব্যবস্থাটা মনে হয় যদি সেটাকে আরো বেশি শক্তিশালী করা হয় এবং আমাদের ত্রিপুরা সরকারি ট্যাক্সেস অর্গানাইজেশনের তরফ থেকে সেই ব্যবস্থা ওনারা করছেন আমাদের যে এই কর আদায় করা হয় কিন্তু মানে ভোগের কেন্দ্র থেকে আগে ছিল উল্টো আমরা সবাই জানি উৎপত্তি স্থল থেকে এই জিএসটি আগে হতো এখন একদম লাস্ট প্রান্ত তিনি ভোগ করবেন ডেলিভারি যে সেক্টর সেখান থেকে সেটা আমরা সবাই জানি আমাদের এই জিএসটি করার সুবাদে ট্রান্সপারেন্সি আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলেন যে আমরা সব কিছুতে ট্রান্সপারেন্ট থাকতে চাই এই 11 বছরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে কেন্দ্রীয় সরকার যেভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে সরকার চালিয়ে গেছেন এবং আমরাও ত্রিপুরা সরকার আমরাও চেষ্টা করেছি ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের এই সরকারকে চালানোর জন্য তো জিএসটির এই যে সিম্পলিসিটি কারণে সেখানেও কিন্তু অনেকটা ট্রান্সপারেন্সির বিষয় আমার মনে হয় সেটা দাঁড়াবে এবং আমরা জানি যে আগে কি হতো বাইরে থেকে যখন গাড়ি আসতো বিভিন্ন আগরতলায় গাড়ি আসা আছে জম্মু এন্ড কাশ্মীর থেকে আজকে যে উত্তরপ্রদেশ থেকে আসে বিভিন্ন জায়গার মধ্যে তাকে কর দিতে হতো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কর সেই জায়গায় এখন কিন্তু একটাই কর যে একদম যে কর মানে সমস্ত দেশের যা কর হবে সেই করটাই একদম গিয়ে মাঝখানে আর কাউকে দিতে হবে তার মধ্যে এটা একটা বিরাট বিষয় এই ধরনের একটা ব্যবস্থা আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে কারণে সেটা সম্ভব হয়েছে প্রথম আমরা জানি যখন এটা শুরু হয় একটু সমস্যা হয়েছিল কিন্তু পরবর্তী সময় অনেকের একটা নতুন কিছু করতে গেলে ওই জুড়ে কি হবে এই করে কি আমি নিজেও ব্যবসায়ী সম্প্রদায় থেকে আমি আসি আমি জানি যদিও আমি ডাইরেক্টলি কোনোদিন ব্যবসার সাথে যুক্ত হইনি কিন্তু আমি দেখেছি ওনাদের সাথে আমার ভালোভাবে পরিচয় মনে হচ্ছে আর এই জিএসটি হল আগের ব্যবস্থাই ভালো ছিল কিন্তু পরবর্তী সময় এখন একটনাটাইজ হয়ে গেছে সবাই বুঝতে পেরেছে এই ধরনের জিএসটির কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে 2000 আমাদের অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে 2017-18 থেকে এখনের যে জিএসটি সংগ্রহ 2023-24 প্রায় 510 কোটি 70 লক্ষ টাকা এখন আমাদের সংগৃহীত হয়েছে এটা বিরাট বিষয় তো এখানে আইজিএসটি অর্থাৎ ইন্টিগ্রেটেড যে জিএসটি সেন্ট্রাল জিএসটি এবং স্টেট জিএসটি সেখানে প্রায় 1000 কোটি টাকা আমরা কিন্তু পার করে গেছি সেখানে এবং এটা সম্ভব একমাত্র হয়েছে আমাদের যে নীতি দক্ষ প্রশাসন এবং প্রযুক্তিগত যে অগ্রগতির ফলে সেটা সম্ভব হয়েছে রাজ্য সরকার যে রাজস্ব বৃদ্ধির যে পাশাপাশি যেটাকে বলে ইজ অফ ডুইং বিজনেস আমরা যেটা বলি সেই কর ব্যবস্থা নিশ্চিত করতে অনেক ধরনের আজকে ওইখানে যে আমরা এখানে উদ্বোধন করলাম সেই বিষয়ে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হবে ইজ অফ ডুইং বিজনেসের একটা পার্ট আমি বলবো 2018 সালে আগস্ট মাসে ত্রিপুরা রোড ডেভেলপমেন্ট সেস টিআরডি সেস যেটা এক্সাইজ এন্ড সার্ভিস ট্যাক্সটাকে বলা হয় সেটা আমাদের আমরা অনেক এটার উপর জোর দিয়েছি এবং তাতে আমরা যাতে বৃদ্ধি হয় তার গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের যে ট্যাক্সের যে ডিপার্টমেন্ট তারা কিন্তু সেখানে রেখেছে এবং 2018-19 অর্থ বছরে শেষ থেকে আমরা 27 কোটি 75 লক্ষ টাকা সংগ্রহ করেছি 2023-24 অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে আপনার সঙ্গে খুশি হবেন প্রায় 374 কোটি 52 লক্ষ টাকা সেটা হয়েছে এবং 2019 সালে অক্টোবরে ত্রিপুরা ইলেকট্রিসিটি ডিউটি সেটা ট্যাক্স সেটাও চালু করা হয়েছে তাতে করে আমাদের রাজস্ব অনেকটা বৃদ্ধি পেয়েছে ওয়ার্কস কন্ট্রাক্ট ইট বাট্টা রাবার এবং রিয়েল এস্টেট এখানে আমরা জোর দিয়েছি এবং তার যে মূল যে লক্ষ্য সেটা হচ্ছে কর ব্যবস্থা যাতে আরো ইজি হয়
এবং কর যাতে ফাঁকি না দিতে পারে তার জন্য আমরা এই ব্যবস্থা করেছি। রাবার ব্যবসার বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে এখানে যে সার্কুলার ট্রেডিং যেটা হয়, ফেক ইনপুট ট্যাক্স ক্রেডিট, এটা একটা অপব্যবহার কিন্তু এখানে দেখা যায় অনেক সময় আমরা দেখেছি। সেটা আশা করি আগামী দিন সেটা হবে না, এবং তার জন্য এখন সম্ভব হবে না, কারণ প্রযুক্তি এত বেশি স্ট্রং হয়ে গেছে এখন। সেই প্রযুক্তির মাধ্যমে আমার মনে হয় এই যে ফেক ইনপুট ট্যাক্স ক্রেডিট যেটাকে আইটিসি বলি সেটা অনেকটা কমানো যাবে। জিএসটি অ্যানালিটিক্স অ্যান্ড ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক যেটাকে শর্ট ফর্মে গেইন বলা হয়, এবং এআইও কিন্তু এখন আমরা প্রযুক্তির মধ্যে নিয়ে এসেছি। তাতে করে অ্যানালিটিক টুলস এটা কিন্তু চালু হয়েছে, এবং তাতে করে যারা জালিয়াতি করে তাদের ক্ষেত্রে কিন্তু সহজ হবে না, এবং আগামী তাদের কিন্তু মানে আইনের আশ্রয় দিতে হবে তাদের। পাশাপাশি যারা ট্যাক্স ইন্টেলিজেন্স ইউনিট যেমন ভুয়া রেজিস্ট্রেশন, নিবন্ধন ও সার্কুলার ট্রেডিং এর উপর সক্রিয় নজরদারি করছে। আমাদের এখানে এই ট্যাক্স ব্যবস্থাকে যাতে আরো শক্তিশালী করা যায়, বিভিন্ন পোস্ট আমরা ক্রিয়েট করেছি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্স, স্ট্যাটিস্টিক্যাল অফিসার, প্রোগ্রামার, এর মধ্যে নতুন নতুন পদ সৃষ্টি করার পরে এই ট্যাক্সের কালেকশনের বিষয়ে অনেকটা নজরদারি বাড়ানো যাবে এবং কালেকশন সেটা বাড়বে। আমি জিএসটি জ্ঞান কেন্দ্র যেটা আজকে আমরা চালু করলাম, এতে করে করদাতাদের ট্যাক্স ফাইলিং এর ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে।